আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য চলছে বিশাল এক কর্মযজ্ঞ। ইতিমধ্যে এখানে ওভারপাস, আন্ডারপাস নির্মাণের কাজগুলো দৃশ্যমান হয়েছে টোল প্লাজার কাজটিও। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশে ভুলতা পর্যন্ত সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে, দৃশ্যমান হচ্ছে মূল সড়কের কাজটিও। আমাদের আজকের আয়োজনে এই এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের যাত্রা শুরু করেছি পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত থেকে, আর এদিকেই নির্মাণ হচ্ছে টোল প্লাজা। বর্তমানে টোল প্লাজা নির্মাণের জন্য এক্সপ্রেসওয়ের মূল অংশটি বন্ধ রয়েছে। যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে মীরের বাজার, গাজীপুরের দিকে যাবে তারা এখানে টোল পরিশোধ করবে, আর যারা ভুলতার দিক থেকে এসে কুড়িলের দিকে যাবে তারা এখানে টোল পরিশোধ করবে। এদিক থেকে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, যা দিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো ভুলতা হয়ে সিলেট এবং মদনপুর হয়ে চিটাগাংয়ের দিকে যেতে পারবে। এখানে দুটি আন্ডারপাসও রাখা হয়েছে, যারা কাঞ্চন ব্রিজের সার্ভিস লেন দিয়ে মীরের বাজারের দিকে যাবে তাদের জন্য। আর আন্ডারপাসের উপরের এই অংশগুলি যুক্ত হবে মূল এক্সপ্রেসওয়ের সাথে। এছাড়া ঢাকা বাইপাস এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে যাওয়ার জন্য আলাদা আলাদা সার্ভিস লেনও রাখা হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন ব্রিজ, ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর গিয়ে শেষ হবে। সব নিয়ে এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 48 কিলোমিটার, যার মধ্যে কাঞ্চন সেতুর আগ পর্যন্ত কাজটি হয়ে গেছে এবং যানবাহনগুলো চলাচল করছে ওই অংশে। পুরনো কাঞ্চন ব্রিজের বাঁদিকের এটি হচ্ছে নতুন সেতু। দুই সেতুর মাঝের লেন দিয়ে মূল এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে, আর এই দুই পাশের লেনগুলো সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হবে। কাঞ্চন ব্রিজ থেকে ভুলতার দূরত্ব 7.3 কিলোমিটারের মতো, আর মদনপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার। কাঞ্চন ব্রিজের পূর্ব প্রান্তে এদিকটায় একটি আন্ডারপাস রাখা হয়েছে স্থানীয় যানবাহন ইউটার্ন নেওয়ার জন্য। দেখা যাচ্ছে এদিকে সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়ের কাজগুলো দৃশ্যমান হয়েছে। কিছুটা সামনের দিকে এখানেও একটি আন্ডারপাস রাখা হয়েছে। এখানে সড়কের বাঁদিকটি চলে গিয়েছে সিলেট মহাসড়কের ছনপাড়ার দিকে। এই সড়ক দিয়েও বেশ অনেক যানবাহন চলাচল করে। দেখতে দেখতে আমরা গ্রিন ইউনিভার্সিটির এদিকটায় চলে এসেছি। এখানে মূল এক্সপ্রেসওয়ে থেকে গ্রিন ইউনিভার্সিটি এবং পূর্বাচল আমেরিকান সিটিতে যাওয়া যাবে। এছাড়া এখানে আন্ডারপাস রাখা হয়েছে মূল এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনে যাওয়ার জন্য। এদিকটাতেও একটি আন্ডারপাস রাখা হয়েছে। এই আন্ডারপাসটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ রূপসীর দিক থেকে যানবাহনগুলো এসে এই আন্ডারপাস ব্যবহার করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্ব জোন এবং জাতীয় মহাসড়কের মধ্যে N1, N2, N3 এবং N4 মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এদিকেও সার্ভিস লেনের কাজগুলি হয়ে গেছে, আর মূল এক্সপ্রেসওয়ের কাজগুলো চলমান। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ হলে ঢাকার মূল সড়কের উপর অনেকটাই চাপ কমে যাবে।
সহজ হবে উত্তরবঙ্গের সাথে সিলেট এবং চট্টগ্রামের যোগাযোগ। আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি। এদিকটা একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে, আর সামনের দিকটি চলে গেছে ভুলতার দিকে। আমরা আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি। এখানেও টোল প্লাজা রাখা হয়েছে। যারা মদনপুরের দিকে যাবে তারা মাঝের অংশ দিয়ে সোজা চলে যাবে, আর বাঁ পাশে টোল প্লাজা দিয়ে টোল পরিশোধ করে চলে যাবে সিলেটের দিকে। আর ডান দিকে টোল প্লাজা দিয়ে যারা কুড়িলের দিকে যাবে তারা প্রবেশ করবে। সামনেই হচ্ছে ভুলতা গাউসিয়া, আর এরপরে সোজা চলে গিয়েছে মদনপুরের দিকে। সেই অংশটি নিয়ে পরের আয়োজনে তুলে ধরব বিস্তারিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুবেল। আল্লাহ হাফেজ।